জয় নিতাই, হরে কৃষ্ণ। আজকে চলে এসেছি জগন্নাথের রান্নাঘরে। আজকে রান্না করব কর্মবায়ের খিচুড়ি। খুব সকাল সকাল রান্না হচ্ছে, তাই রান্নার উপকরণগুলো গুছিয়ে নিয়েছি। দেখো কিভাবে হচ্ছে। প্রথমত আমি যা উপকরণ লাগবে সেগুলো নিয়ে নিয়েছি, আর সবজি 5 রকমের, সব রকম সবজি দিয়ে ছোট ছোট পিস করে ধুয়ে রেডি করে নিয়েছি। আর এদিকে চাল আর ডালটাকে ভিজতে দিয়ে দিয়েছি। আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি, ছাঁকিনি এখনও, ছাঁকার শুকনো করার দরকার পড়ে না। আর এখানে দেখো লবণ নিয়েছি, তারপরে নিয়েছি হলুদ, একটা গোটা টমেটো, কিন্তু সেটাকে আমি চোকা ছাড়িয়ে সুন্দর করে নিয়েছি। চোকা ছাড়িয়ে নিয়েছি, একদম কোনো চোকা নেই। এটাকে পিস করে দিয়ে দেবো। কিছু আদা কুচো করে নিয়েছি, একটা লবঙ্গ, দারচিনি আর এলাচ নিয়ে নিয়েছি, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো নিয়েছি। এদিকে দুটো কাঁচা লঙ্কা ফেলে নিয়েছি, একটা তেজপাতা, 5 ফোড়ন আর সামান্য হিং নিয়েছি, আর সরষের তেল নিয়েছি, আর এইদিকে 1 চামচ ঘি নিয়েছি, আর কয়েকটা গোলমরিচ আমি থেতো করে গুঁড়ো করে নিয়েছি। রান্নার প্রথমে একটু ব্যবস্থা করে নেব, যে গরম মশলা যেটা নিয়েছিলাম সেটাকে আমি ওই থেতো করা গোলমরিচের সঙ্গে দিয়ে দিলাম, আর আদাটাকেও দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু থেতো করে নেব, হালকা থেতো করব। এটা সুন্দর থেতো করা হয়ে গেছে। এই থেতো করে এটাকে রেখে দিলাম। এবারে চলে এসেছি গ্যাসের কাছে। গ্যাসটা ধরিয়ে আমি আজকে রান্নাটা কুকারেই করব, তার জন্য কুকার বসিয়ে দিলাম। জল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে, একটু জল দিয়ে বসিয়ে দিলাম। এবার এই জলটার মধ্যে আমি তেজপাতা, হিং ফোড়ন, 5 ফোড়ন এগুলো সব দিয়ে দেবো। তো ফোড়ন আর তেজপাতা এই দুটো তো আমার দেওয়া হয়ে গেছে। এবারে জলটা সামান্য গরম হয়ে এলে আমি চালটা দিয়ে দিলাম। এর মধ্যে সবসময় চাল ডালের পরিমাপটা, যা চাল নেওয়া হবে তার অর্ধেক নেওয়া হবে, যার যেমন পরিমাণ। যদি 1 কৌটো চাল নেওয়া হয় তো 1/2 কৌটো ডাল দিয়ে দিতে হবে, তাহলে একদম মাপটা সুন্দর হবে। দেখো চাল আর ডালগুলো সমান সমান মাপেই মনে হচ্ছে দেখে, একদম মিশে যাবে। তো পুরো চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। চালটা দেওয়া হয়ে গেলে যাবতীয় যে সবজিগুলো রেখেছি সব সবজি দিয়ে দেবো। কোনো কিছুই ভাজা দেওয়া হয় না, এটাই কর্মবায়ের খিচুড়িতে। কিন্তু যদিও আমরা এখানে রান্না করছি সেটা মন্দিরের কর্মবায়ের খিচুড়ির মতো নয়। এখানে আমরা যেহেতু বাড়িতেই ঠাকুরের উপাসনা করে থাকি, তো এখানে যেমন আলু ব্যবহার হচ্ছে, পুরীতে জগন্নাথ মন্দিরে আলু ব্যবহার হয় না, আমি টমেটো ব্যবহার করব, সেগুলোও মন্দিরে ব্যবহার হয় না। কিন্তু আমরা যেহেতু বাড়িতে, তাই এটা করে ঠাকুরকে ভোগ দেওয়া যেতেই পারে। টমেটোগুলোকে আমি বনিয়ে নিয়েছিলাম, চোকা নেই, যাতে সুন্দরভাবে মিশে যায়। আর যে মশলাটা নিয়েছিলাম জিরে, ধনে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা ফাটানো দুটো দিয়ে দিলাম। হলুদ, লবণ আমি মাপ করে রেখেছিলাম আমার যতটা লাগবে। আর ঘিটাও আমি সামান্য খানিকটা দিয়ে দেবো, খানিকটা রাখবো, একটু রেখে দিলাম, এটা শেষবেলা দেবো। এই সমস্ত কিছুই একসঙ্গে দেওয়া হয়ে গেল। তারপরে এই যে দেখো আমি সরষের তেল ব্যবহার করছি, এটাও মন্দিরে ব্যবহার হয় না, ঘিতেই করা হয়। আমরাও মাঝে মধ্যে ঘিতেই করে থাকি, কিন্তু প্রতিদিন যখন সকালবেলা আমি বেরোই, হয়তো তাড়াতাড়িতে বানাই, সেই সময়টায় তেল দিয়েই বানানো হয়।
এবারে এইটাকে পুরোটাকে একবার নেড়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে, আর কোনো কিন্তু কাজ নেই। সুন্দর করে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দেওয়ার পর কুকারের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। সরি, আর একটু কাজ আছে। এত সুন্দর করে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম। দেখো এটার মধ্যে আছে সেই গরম মশলা, আদা আর গোলমরিচের গুঁড়ো, এটাও দিয়ে দিতে হবে। মানে কোনো মশলাই ফেলে রাখলে চলবে না, যেগুলো দেখিয়েছি পুরোটা দিয়ে দিতে হবে। আমি পুরোটা দিয়ে দিলাম। এবার এটা দেওয়ার পরে একবার নেড়ে দিতে হবে, যেহেতু মিশে যায়। না নাড়লেও কিন্তু এটা হয়ে যায়। মন্দিরে অনেক সময় নাড়াচাড়া করা হয় না, পর্যন্ত ঢাকা দিয়ে বসিয়ে দেওয়া হয়, তাতেই হয়। তো এটাও ঠিক সেইভাবেই হচ্ছে, কিন্তু একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। ওখানে যেহেতু মাটির হাঁড়িতে সুন্দর করে রান্না হয়, এবার আমি কুকারটাকে বন্ধ করে দিই। কুকারের সিটি প্রায় পড়ব। এই সময় আমি আর একটা কাজ করলাম, আর একটা গ্যাস ধরিয়ে কিছুটা জল আমি কিন্তু বসিয়ে রাখলাম। কেননা এই রান্নাটা হবে কুকারে, হচ্ছে দেখা যাচ্ছে না, তো যদি একটু টান টান হয়ে যায় তো গরম জল দিয়ে তার মানে গাঢ়ত্বটা ঠিক করে নেওয়া যাবে। তো দুটো সিটি পড়ে যাওয়ার পর আমি গ্যাসটা অফ করে কুকারটাকে ঠান্ডা হতে দেব। কিছুটা বাষ্প বের করে দেবো। এবারে কুকারটা ঠান্ডা হয়ে গেছে, আমি খুলে নেব। দেখো একদম ঝরঝরে মতো হয়েছে, এই যে এরকম ধরনের হয়েছে। এটাতে আর জল না দিলে, যারা একটু টান টান খিচুড়ি পছন্দ করে তাদের জন্য কিন্তু এটা ঠিকই আছে, ঝরঝরে মতো। দেখে ঠিক মনে হচ্ছে কিন্তু পুষ্পান্নের মতো, এটাও চলতে পারে। তো আমারও আজকে মনে হচ্ছে আর জল টল দেবো না, এটার মধ্যেই রেখে দেবো। দেখতে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন পুষ্পান্ন। তো এইটাই চলবে ঠাকুরের ভোগে। আমি ঘি যেটা ছিল, ঘিটা দিয়ে দিলাম। ঠাকুরের জন্য বেড়ে নেব খিচুড়িটা। ঠাকুরের ভোগের জন্য আমি বেড়ে নিয়েছি খিচুড়িটা। একটু ঠান্ডা হয়ে এলে তুলসীপত্র দিয়ে গোপালকে নিবেদন করব। তো দেখো সকাল সকাল গোপালের ভোগ হয়ে গেল সেই কর্মাবাইয়ের খিচুড়ি দিয়ে। কি সুন্দর লাগছে দেখতে। খিচুড়িটা উপরে একটু আমি বাদাম ভাজা ছড়িয়ে দিয়েছিলাম। নারকেল দেওয়া হয়, কিন্তু নারকেলটা আজকে দিতে পারলাম না, গোপালের ভোগ হয়ে গেল। এখানে রান্নার সার্থকতা যে গোপালের ভোগে লাগলো।